নমস্কার। হেডারটাকে চেঞ্জ করলাম। অনেকদিন ধরে চলছিল যাদের জন্য কাজ করি তারাই যদি হেডারে থাকে তখন খবরটা করতেও ভালো লাগে। আজকের টপিক হচ্ছে কি যায় আসে। ধরুন ইসরায়েল আর প্যালেস্তিনের যুদ্ধ চলছে, আপনার কি যায় আসে? ধরুন দিনে 90টা করে ধর্ষণ হয়, তাতে আপনার কি যায় আসে? ধরে নিন 100টা করে মানুষকে কিডন্যাপ করে নেওয়া হয় অঙ্গ পাচারের জন্য, আপনার কি যায় আসে? ধরুন এনইটির পরীক্ষার কাগজ বিক্রি হয়ে যায়, মানে কোয়েশ্চেন পেপার বিক্রি হয়ে যায় 50 লাখ টাকায়, আমাদের কি যায় আসে? ধরুন বন্যাতে বছরের পর বছর 77 বছর ধরে মানুষের ঘর বয়ে যায়, তাদের অল্টারনেটিভ কোনো সিস্টেম তৈরি করা হয় না, প্রতি বছর হেলিকপ্টার থেকে কেউ দেখে আর বন্যার ত্রাণের ওপরে খরচা হয়, আমাদের কি যায় আসে? এই আমাদের কি যায় আসে 77 বছর ধরে সাধারণ মানুষেরা ভাবছিলেন, তাতে আর যাই কিছু হোক না হোক আমাদের দেশে ক্রিমিনালদেরকে এক করে দিয়েছে। সরকারি হাসপাতালের ভেতরে মানুষ মারা যাবে, তাতেও তারা জানে কিচ্ছু যায় আসবে না। আমাদের দেশের ল দুটো কথা বলে, জাস্টিস সিমস টু বি হ্যাপেনিং, মানে জাস্টিস বা বিচারকে মনে হবে যে হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে তো, সেটা যদি নাও হয় তাদের কিছু যায় আসে না। তাই পুরো সিস্টেমটাই দেখবেন বড় বড় বিল্ডিং যে তৈরি করা হয়েছে, সেখানে বড় বড় পাস করে যারা এসছেন তারা আমাদের দুর্ভাগ্যটা খুব সহজভাবে কলমের দ্বারা লিখছে। লোকে বলে আমাদের মানে সোড, তলোয়ার নাকি আমাদের ভাগ্য ঠিক করে না। আসলে অশোক যেখানে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে যে একে অন্যের সঙ্গে লড়াই করো, মারা যাও, তারপরে বেতনটা নাও, এখনো বর্ডারে আমাদের দেশের মানুষ মারা যাচ্ছে। তার কারণ পৃথিবী জুড়ে যে লিডাররা তৈরি হয়েছেন তারা দেশ চালাতে পারেন না, যুদ্ধে যান। এবং আমরা এখানে বলি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 3 বছর ধরে কোনো যুদ্ধ চলতে পারে, কারণ নিউক্লিয়ার উইপেন চলে এসছে, এমন অনেক উইপেন চলে এসছে যে পুরো শহরটাকে শেষ করে দেওয়া যায়। যুদ্ধের সঙ্গেও থাকে অর্থনীতি, মানে তুমি আমাকে এটা সাপ্লাই করবে, তুমি আমাকে ওটা সাপ্লাই করবে, তুমি আমাকে সেটা সাপ্লাই করবে, এবং তার সঙ্গে থাকে বন্ধুত্ব, কে কার পাশে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স। আপনার কি যায় আসে? এই আপনার কি যায় আসেতে যেটা হলো সেটা হচ্ছে একজন মেয়েকে ওরা মেরে দিল হাসতে হাসতে। ওরা 8 তারিখ সকালবেলাও জানতো যে তাকে মারবে, 9 তারিখে মেরে দিল এবং আমাদের সবার সামনে বুদ্ধদেব ভট্টাচার্যের বডি ঢুকছে আর আমি খবরটা পাচ্ছি যে এরকম একজন মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে। তথ্য লোপাট, তারপরে যা পাওয়ার হলো। আমাদের দেশ 3rd ওয়ার্ল্ড 4th ওয়ার্ল্ডের দিকে এগোচ্ছে বিজেপির হাত ধরে। কারণ বিজেপি যতদিন থাকবে দেখবেন পলিটিক্সেরও দুটো রূপ থাকে, এক হচ্ছে ভাসিয়ে দাও নিজেকে, চলতে থাকুক, যেদিকে দেশ যাচ্ছে যাক, যেভাবে মানুষ মারা যাচ্ছে মারা যাক, কি যায় আসে। আর একটা হচ্ছে বাবরি মসজিদকে ভেঙে দাও, গোধরাটা করে দাও, জাজ লোয়াকেও মারিয়ে দাও, কে মেরেছে সেটা ইম্পর্টেন্ট নয়। মানে আপনি বলবেন আপনি কি বিজেপির এগেনস্টে বলছেন, আপনি কি তৃণমূলের এগেনস্টে বলছেন, আপনি কি কংগ্রেসের এগেনস্টে বলছেন, আমি সিস্টেমের পক্ষে বলছি, যে সিস্টেমটা হতে পারত সাধারণ মানুষের দ্বারা। উৎসব নাকি আন্দোলন? আমরা আছি গর্জনে, আমরা আছি জাগরণে। বিচারহীন 60তম দিন। 8ই অক্টোবরে জাগ্রত রাত, মিশে যাক 9ই অক্টোবরে ভৈরবী গর্জন। গর্জনে মিশে পূজা মন্ত্রের সাথ। আসুন বিচারহীন যন্ত্রণায় সামিল শোকের 60 দিন দ্রোহকে বদলে বোধনের পূর্ব রাতে 8ই অক্টোবর ঠিক রাত 11:30টা থেকে পরের দিন ভোর 5টা অবধি আমরা থাকছি যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে। আপনারাও আসুন প্রতিবাদে সামিল। আমরা থাকছি যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে। আমরা থাকছি 8ই অক্টোবর রাত 11:30টা থেকে 9ই অক্টোবর ভোর 5টা পর্যন্ত। আপনাদের জন্য আমরা সবাই, আমাদের জন্য আপনারা সবাই আসুন। দেখা যাদবপুর বাস স্ট্যান্ডে তিলোত্তমার বিচারের দাবিতে আমরা সকলে একত্রিত হচ্ছি। সবারই করি আহ্বান, ডিমান্ড জাস্টিস।
আমি যে মুভমেন্টটা করি সেটা হচ্ছে 1980-তে প্রাইভেট নার্সিং হোমের ভেতরে একটি মানুষ ছিল, বাড়ির লোকে টাকা দিতে পারেনি, তাই তার লাইফলাইন খুলে দেয়, সেটাও একটা হাসপাতাল কিন্তু প্রাইভেট। ভদ্রলোক মারা যান। ঠিক তার এত বছর পর আমাদের দেশে কি কি ঘটনা ঘটেছেন আপনারা জানেন। নির্ভয়া দিল্লি, কামদুনি বেঙ্গল, আবার একটা অভয়া বাংলা। এর ভেতরে হাজারো হাজারো লোক মারা যাচ্ছে, হাতরাস হয়ে গেছে, উন্নাও হয়ে গেছে, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। কিন্তু অনেকেই জিজ্ঞেস করছেন তখন তো মানুষ নামেনি, মানুষের জাগরণ কবে হবে এটা লেখা নেই। কুম্ভকর্ণকে 6 মাস ধরে জাগানোর চেষ্টা হয়েছিল ব্যান্ড বাজা বাজিয়ে, 6 মাস পর উনি জেগেছিলেন। তাই ওই 6 মাসের ভেতরে প্রথম দিনই তো জাগতে পারতেন, কেউ বলবে 7 দিনের মাথায় তো জাগতে পারতেন, কেউ বলবে গরম তেল ঢেলে দিলেও তো জাগতে পারবেন। এই গরম তেল আমাদের উপরে ঢালা হচ্ছে অনেক কাল ধরে। আপনি ভাবুন, একটা ডেমোক্রেটিক দেশে যেখানে রাম রহিমকে নিয়ে আমরা আলোচনা করি, আল্লাহকে নিয়ে আলোচনা করি, জেলের ভেতরে 4.5 লাখের উপরে লোক, ক্যাপাসিটি 4 লাখ, আরো 50,000কে ঠুসে রেখেছে, তার কারণ সেখানেও কেউ ইনকাম করছে। তো আমাদের দেহ, আমরা মারা যাবার পরে দেহ নিয়েও কেউ বিজনেস করবে, এতে তো সারপ্রাইজ হওয়ার কিছু না। অ্যাক্সিডেন্টে আপনাকে 2 লাখ টাকা দেবে, কিন্তু আপনি দেহদান করলে 25 লাখ টাকা দেবে না। সেই দেহকে 1 কোটি টাকায় কোনো প্রাইভেট নার্সিং হোমকে গভর্নমেন্টই বিক্রি করতে পারত। আজকে জিডিপির 5% যদি সরিয়ে রাখতো, যে কেউ মারা গেলে দেহদান করলে আমরা তার হাতে 20 লাখ 30 লাখ টাকা তুলে দেবো, কোনো গরিবই থাকতো না, আর আমাদের দেশে কিডন্যাপিং বন্ধ হয়ে যেত, অঙ্গ পাচার বন্ধ হয়ে যেত। আমাদের দেশে গভর্নমেন্ট একরকম করে ভাববে, জুনিয়র ডক্টররা আরেক রকম করে ভাববেন, রিপোর্টাররা আরেক রকম করে ভাববেন, মায়েরা আরেক রকম করে ভাববেন, ইউথরা আরেক রকম করে ভাববেন, উকিলরা আরেক করে ভাববেন, ব্যবসায়ী সমিতিরা আরেক রকম করে ভাববেন। আর পার্টি অফিসে যারা বসে আছেন তারা ভাববেন না, তারা গা ভাসিয়ে দিয়েছেন। ভাসতে ভাসতে কেউ 0 গিয়ে পৌঁছেছে, কেউ 4-এ গিয়ে পৌঁছেছে, কেউ 400 অবধি পৌঁছবে করছে। তারা গরু নিয়ে কথা বলছে, তারা দাঙ্গা নিয়ে কথা বলছে, তারা সিএ নিয়ে কথা বলছে। আপনি সকালবেলা উঠে দেখবেন ভারতের ইতিহাসে বা পলিটিক্সে কোনো ভালো খবর নেই, মানে আপনার জন্য কোনো ভালো খবরই নেই। আমাদের দেশ তাই শূন্যের ভেতরেই দাঁড়িয়ে আছে। কি যায় আসে? 14 আগস্ট হঠাৎ করে সাধারণ মানুষ ঠিক করলো কিছু যায় আসে, কিছু যায় আসেতে একটা ভোর হলো। রাত্রিবেলা মানুষ দাঁড়ালো, রাত্রিটাকে কভার করলো, একটা সূর্য উঠলো। এখন মানুষেরা বুঝতে শিখছে বা বুঝতে চাইছে যে এর পরটা কি। এরপর হচ্ছে সাধারণ মানুষকে পাড়া থেকে এক হতে হবে। পাড়াতে মাসে একটা দিন এমন কিছু কাজ করতে হবে যেটা গভর্নমেন্টকে তাক লাগিয়ে দেয়। আপনি যতই নজরুলের গান গান আর রবীন্দ্রনাথের গান গান, সেটা তারাও জানে। আমাদেরকে এমন কিছু করে দেখাতে হবে পুরো বিশ্ব দাঁড়িয়ে দেখবে এবং প্রণাম করবে জনগণকে। কারণ জনগণের ওপরে আবার কেউ নেই, কারণ আবার 2026-এ আপনি তাকেই ভোট দেবেন যার হাত রক্তাক্ত। সে তৃণমূল নয়, সে বিজেপিও নয়, সে কংগ্রেসও নয়, কিন্তু আমরা তাদেরকেই ভোট দেব যাদের হাতে রক্ত লেগে রয়েছে। এই রক্ত দেখা যায় না। আপনি যখন তার সঙ্গে কথা বলছেন, আপনি ভেবে দেখুন আপনি তার সঙ্গে দাঁড়িয়ে আছেন যিনি খুন করেছেন। এবার বলবেন খুন তো হয়তো একটা মানুষ করেছে, 4-5টা মানুষ করেছে। সরকারি হাসপাতালের ভেতরে 4-5টা মানুষ খুন কি করে করলো? কারণ তার পেছনে একটা সিস্টেম তো নিশ্চয়ই করে দাঁড়িয়ে আছে। তাই আমরা ভীষণ নিজেদেরকে কনফিউজ করে ফেলি। তাই হিন্দুরা কোনোদিন ভালো রাজত্ব করতে পারেনি। 5টা বছর 10টা বছর সময় দিন, দেখবেন কিরকম ল্যাংকে তারা নিজেদের ভেতরে ঝগড়া করতে করতে পড়ে যাবে, না একে অন্যকে বেচবে কিনবে, বেচবে কিনবে। বেচা পার্টি কেনা পার্টি। হিন্দুরা এর উপরে মহান পার্টি হতে পারলো না। আপনার পাশে দাঁড়াবে, আপনার বাবা মাকে পেনশন দেবে, চাষিদের সব ঋণ মুকুব করে দিয়ে ইনভেস্ট করবে গভর্নমেন্ট এবং তার প্রোডাক্টকে বাজারে নিয়ে আসবে, বাজার থেকে বিক্রি করে রেগুলার গভর্নমেন্ট প্রফিট করবে, দেশে ট্যাক্সের দাম কমিয়ে দেবে, জিনিসের দাম কমিয়ে দেবে, সব ট্যাক্সের টাকায় হবে। শুধু তারা বুদ্ধি প্রয়োগ করবে, কিন্তু তাদের বুদ্ধি থাকা সত্ত্বেও তারা প্রয়োগ করে না, কারণ তারা চায় জিনিসের দাম বাড়ুক, সাধারণ মানুষ লড়ে মরুক, না খেয়ে মরুক, আত্মহত্যা করুক। কি যায় আসে তাদের? শুধু আপনার যায় আসে। হিন্দু
में एक खबर छपी है कि सूरत में पिछले 8 महीनों में 50,000 लोग बेरोजगार हो गए। वहां की डायमंड इंडस्ट्री में तबाही मची है। महेश लांगा ने लिखा है 70 लोगों ने अपनी जीवन लीला आप ही समाप्त कर ली। একদিন শুনবেন লকডাউনে বন্ধ হয়েছিল করোনার জন্য, যুদ্ধের জন্য এমার্জেন্সি ডিক্লেয়ার করে পুরো ভারতবর্ষকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হবে, শুধু আপনাকে জল দেওয়া হবে আর রেশন পৌঁছে দেওয়া হবে, আপনাকে ভিখারি বানিয়ে দেবে। ভারতবর্ষ সেই দিকে এগোচ্ছে। ভারতবর্ষের নাগরিক 2000-5000 মানুষ যদি লড়াই শুরু করে এখন থেকে যে আমরা চাঁদা দেব, সব বাড়িকে সোলার করব, নিজেদেরটা বুঝে নেব চাষিদের সঙ্গে, তখন গিয়ে এই আপরাইজিংটা কোথায় গিয়ে ঠেকবে। জুনিয়র ডক্টরদের সঙ্গে যারা রয়েছেন সিনিয়র ডক্টররা, তারা মাসে 500 টাকা দিলে তাদের নিজেদের জন্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। নিজেরা এখানে ক্যামেরা লাগিয়ে, যেভাবে রাস্তায় পুলিশেরা লাগায় এখন, সার্জেন্টদের দেখেছেন, তারা নিজেদেরকে সিকিউরিটি দিতে পারবেন। গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে কিচ্ছু করতে হবে না। আর রোগী কল্যাণ সমিতির সঙ্গে সাধারণ মানুষকে জুড়তে হবে, কারণ আমরাই সবাইকে জুড়ে যাতে কোনো ডক্টরের গায়ে হাত না যায় সেটাকে অ্যাসিওর করব। আশা করি আপনাদের এই এপিসোড ভালো লাগলো। কি যায় আসেতে কিছু যায় আসে এবং কিছু আমরা করে দেখাবো। আশা করি সেই দিকে আপনারা হাঁটতে পারবেন। আর ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক তো করবেন, আর একটু বেলটা টাং করে বাজিয়ে দেবেন। খুব ভালো লাগবে, দেখবেন যে আপনি ফ্রিতে যে কাজটা করলেন তার জন্য কেউ ইনকাম করছে, আমিও বটে, এবং আমার মতন হাজারো ইউটিউবাররা যারা আপনাদের জন্য কাজ করছে স্ট্যান্ডের উপরে একটা মোবাইল লাগিয়ে, একটা লেবেল লাগিয়ে। ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন, এই প্রতিজ্ঞা রোজ সকালবেলা উঠে করবেন। ধন্যবাদ। আমি নরেশ সেন।